হ্যালো এভরিওয়ান। তো আমি এর আগে যে হেয়ারস্টাইলের ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আজকে দেখো একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল নিয়ে চলে এলাম। এটা আমার বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ 7th ব্যাচের ক্লাসের, যেটা আমাদের অ্যাডভান্স হেয়ারস্টাইল দেখানো ছিল, সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। দেখো, ফার্স্টে আমি সেকশনিং করে নিয়েছি এবং ব্যাককম করে নিয়েছি একটা বক্স সেকশন নিচের দিক থেকে। তারপরে কিন্তু আমি এখানে উপর নিচ দুটোই ব্যাককম করে আর একটা সেকশন বের করে কিন্তু অ্যাটাচ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা এক্সটেনশন লাগিয়েছি। এটা ডোনাট কেটেও তোমরা করতে পারো, যে কোনো এক্সটেনশন দিয়েও করতে পারো। সেটাকে ভালো করে সিকিউর করে, ববপিন দিয়ে সিকিউর করে, আবার একটা এক্সট্রা রুট ব্যাককম করে নর্মাল একটা হেয়ার নিয়ে কিন্তু আমি পুরোটা ববপিন দিয়ে আটকে দিয়েছি। তারপর আমি এখানে ব্যাককম করে নিচ্ছি। পুরো আমার যে পাফটা হবে, বুফনটা হবে, হালকা সি সেকশনের উপর করছি, কেননা অ্যাডভান্স হেয়ারস্টাইল, ওই জন্য সি সেকশনের উপর বুফনটা করছি। দেখো, আমি স্প্রে দিচ্ছি এবং সেটাকে ভালো মতো ক্লিন করে আঁচড়ে নিচ্ছি। এরপর আমি সেটাকে লক করে কিন্তু ফ্রন্টে চলে গেলাম। ফ্রন্ট ভেরিয়েশন কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমি আবার ব্যাকে ফিরে আসবো। তো ফ্রন্ট ভেরিয়েশন আমি এখানে পুলিং টেকনিকটা ওদের সাথে শেয়ার করেছিলাম। পুলিং টেকনিক মিডল সিটি রেখেছিলাম, যেহেতু আমি আমার মডেলের ওপর, এটা আমার একটা স্টুডেন্ট, তো আমি এই আমার মডেলের ওপর সিঁদুর দিয়ে একটা মেকআপ লুক করতে চাইছিলাম, সেই জন্য আমি মিডল সিটি রেখেছিলাম। তোমরা চাইলে যে কোনো অ্যাডভান্স লুকের সঙ্গে তোমরা যদি কোনো গাউন বা কোনো লেহেঙ্গার সঙ্গে দাও, তাহলে কিন্তু তোমরা সাইডেও সিঁথি করে রাখতে পারো। তারপরে আমি দেখো এখানে ভালো মতো পাফ ক্রিয়েট করে নিয়ে এখানে পুলিংটা ক্রিয়েট করে নেব। তো এটা আমি পুলিংটা করছি কিভাবে সেটা তোমরা লক্ষ্য করো, যাতে তোমরা শিখতে পারো। দুটো আঙুলের সাহায্যে আস্তে আস্তে কিন্তু হেয়ারগুলো পুল করছি। তারপরে আমি এখানে শাইন স্প্রে, হার্ড স্প্রে দিয়ে সেটাকে ক্লিন করব এবং ইউপিনের সাহায্যে সেটাকে লক করব। তারপর কিন্তু আমি ফাইনাল একদম হার্ড স্প্রে দিয়ে দেবো। তো এই ডিটেলসগুলো আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর আমি ওদের ক্লাস স্টার্ট করার আগে কিন্তু অবশ্যই থিওরি এবং সমস্তটা বুঝিয়ে দিয়েছি, কোন হেয়ারে কেমন লুক যাবে বা কেমনভাবে পুলিং করতে হবে, তার সঙ্গে কোন স্প্রেগুলো কখন দিতে হবে, সমস্তটা কিন্তু আমাদের থিওরি ক্লাসে আলোচনা হয়। এবং স্টুডেন্টরা সেই মতো থিওরিটা জানার পর কিন্তু তারপরে আমি প্র্যাকটিক্যালটা দেখিয়েছি ওদের। তো তোমরা দেখো, কিছু কিছু জায়গায় ক্যামেরায় ঘোলা হয়ে গেছে, আমার স্টুডেন্টরাই করে দিয়েছে আমার ভিডিওগুলো, তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে দেখো, এখানে রোজ ক্রিয়েট করবো একটা। তো কিভাবে করছি, কোন টেকনিকে করছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে পারো। তো আমি ফার্স্টে দেখো হাতের সাহায্যে যে আমি হেয়ারটা নিয়েছিলাম পাতলা সেকশন করে, সেই হেয়ারটা কিন্তু ভালো মতো একদম স্প্রে দিয়ে আঁচড়ে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে দেখো রোজের যে কুড়ি হয় সেটাকে ক্রিয়েট করছি। তো তোমরা এইভাবেই কিন্তু রোজ ক্রিয়েট করবে। আর কিছু ফুল টেকনিক আছে যেগুলো ছোট ছোট জিনিস, সেগুলো ক্লাসে এসেই বেশি ভালো সবাই বুঝতে পারে, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে ইউপিনের সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে, ইউপিনের সাহায্যে কিন্তু সেটাকে লক করতে হবে এবং বব পিনের সাহায্যেও লক করতে হবে। যখন আমরা সেকশনিং ক্লিপগুলো সরিয়ে নেবো তখন যেন সেটা ইনট্যাক্ট একদম জায়গা মতোই থাকে। এবার আমি গোলাপের যে পাপড়িগুলো হয় সেটা করে নিচ্ছি। বিনুনি, একদম সিম্পল বিনুনি করার পর সেটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের পাপড়ি হয়ে গেল গোলাপের। আর এই গোলাপের পাপড়িগুলো কিন্তু একদিক থেকে করলে হবে না, কারণ আমাদের হেয়ার পাপড়িগুলো তখন ছোট ছোট, যত বিনুনি কম হবে তত কিন্তু পাপড়িগুলো ছোট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ভালো মতো পুলিং করার পর একদিক দিয়ে আমরা এপাশ দিয়ে ঘুরিয়ে ওটা লক করে দেবো ববপিন দিয়ে, এবং ওপাশ থেকেও বিনুনির সাহায্যে আমি কিন্তু এইভাবেই পাপড়ি করে নিয়ে তারপরে কিন্তু ওটাও ববপিনের সাহায্যে লক করে দেবো। তো তোমরা যদি এই ধরনের কাজ শিখতে চাও এবং এই ধরনের হেয়ারস্টাইল একদম প্রপার প্রসেসে শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ ক্লাস জয়েন করতে পারো। আর তোমরা যারা ভাবছো ব্রাইডাল মেকআপ শিখবো, নিজের পায়ে দাঁড়াবো এবং নিজে কিছু করব ইচ্ছা আছে, অবশ্যই কিন্তু তোমরা কাজ শিখে রাখতে পারো। আর দেখো, এটা আমার পুরো হেয়ারটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এই হেয়ারস্টাইলগুলো করতে কিছুক্ষণ সময় লাগলেও ক্লায়েন্টের কিন্তু আমরা যখন করি তখন কিন্তু খুব একটা ক্লায়েন্টের হাতে সময় থাকে না। তো তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি করবে বা কোন ধরনের কি হেয়ারে এক্সটেনশন ইউজ করলে সেটা আরও তাড়াতাড়ি হবে, সেইগুলো কিন্তু ক্লাসে বলা হয়। তো তোমরা হেয়ারের জন্য এক্সটেনশন হয় সেগুলো দিয়েও কিন্তু করে তারপরে অ্যাটাচ করতে পারো। তো এটা ছিল ফাইনাল আমার হেয়ার লুক। দেখো, স্টুডেন্টরা বসে আছে, ওদের কাছে শুনে নিলাম কেমন লাগলো। ওদের তো সবার খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ফেসবুকে যারা নেই, অবশ্যই কিন্তু ফেসবুকে চলে যাও, প্রীতি হালদার। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। টাটা।